ভর্তা আর ভাত কিছুতেই খাওয়া হলো না। শুক্রবার বন্ধের একটা দিন, পুরো সপ্তাহে দেখা যায় এলোমেলোভাবে খাওয়া দাওয়া, আর বাসায় কেউ না থাকলে আসলে একা একা খাওয়াও যায় না। তো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, আসলে একা একা কিছুই খাওয়া না। আমার বোন থাকে, আমি থাকি, আরও আছে। তো আসলে একা একা ভালো লাগে না, মনে হয় বন্ধের দিন একসাথে সবাই মিলে ভর্তা টর্তা এগুলো খেতে ভালো লাগে। ভর্তা, ভাত, শাকভাজি সব কিছুই। তো শুক্রবার হলে কখনই খাওয়া হয় না, কারণ আমার বোনের কারণে। সে শুক্রবার হলেই বলে আপু পোলাও মাংস, শুক্রবার একটা দিন তো মানুষ পোলাও মাংস খায়। তো আগের থেকে প্ল্যান করে রাখলো, দেখা যায় পরে আর তার কথা ভেবে রান্না করা হয়। কারণ সে একা খায় ঠিকই, সাথে আমরা সবাই খাই। আসলে বাসায় এত মানুষ কম, তার জন্য আলাদা, আরেকজনের জন্য আলাদা করা হয় না, একসাথেই খাওয়া হয়। তো এই জন্য কোনো শুক্রবারে আর ভর্তা ভাত খাওয়া হয় না। সব শুক্রবারই দেখা যায় কখনো খিচুড়ি, না হয় পোলাও। তো শুক্রবার মানেই হচ্ছে ব্যস্ততা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই যে দেখলেন সকাল সকাল, আজকে যেহেতু শুক্রবার, এটা কালকের ব্লগ ছিল। তো সকালবেলা বাজার নিয়ে আসছে, আমি এখানে রুটি বানাচ্ছি। আর শুক্রবার বন্ধের দিন মানেই হচ্ছে একটু দেরি থেকে ঘুম থেকে উঠা। তো বুয়াদের জন্য শুক্রবার হয়ে যায়, উনিও দেরি করে আসছে। তারপরে আলহামদুলিল্লাহ তাকে আজকে পেয়ে গেছি, দেরি করে আসাতে তাকে মাছ করতে বসিয়ে দিছি, পরে টাকা দিয়ে দিব। তো আজকে আমরা পান্তা ভাত খেয়েছি, রুটিও বানাইছি, কারণ রুটি সবাই খায়। আর পান্তা ভাত শুধু আমার আঙ্কেল খেয়েছে। আগের দিনে ইলিশ মাছ ভাজি ছিল। আর এই দেখেন কি অবস্থা, আমরা নিচতলা বাসায় থাকি। সরকারি কোয়ার্টারে যারা থাকে নিশ্চয়ই জানে, এগুলো অনেক আগের পুরনো বিল্ডিং। সবসময় একটা ভয়ে ভয়ে থাকা লাগে রান্নাঘরে, কখন যেন উপর থেকে সিমেন্ট বালি পড়ে। আর দেখেন সিমেন্ট বালি পরে সকালবেলা এসে দেখে আমার রান্নাঘর। তো এগুলো পরিষ্কার করব না, চা বানাবো, নাস্তা, সব কিছু নিয়ে একদম একাকার হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাসায় যে কাজ করে ওনাকে পাওয়াতে সুবিধা হয়েছে, অনেক হেল্প হয়েছে। তো এখানে আমি রান্না টান্না সব কিছু করার জন্য গোছাচ্ছি। উনিও আমাকে মাছ কেটে দিল, ওনাকে সকালে নাস্তাটাও দিলাম। আসলে যে কাজ করে দেখা যায় অনেক সময় নাস্তা খেলে খাওয়ার সময় দিতে হয়। কাজের লোকদেরকে নিজের মানুষ ভাবলে দেখবেন ওনারা দুইটা কাজ বেশিই করে দেয়। তো নাস্তা খাওয়ার সময় ছিল, উনিও আমাদের সাথে নাস্তা খেলো। তো এখন এই যে শাকগুলো বেছে নিয়েছি। তো আজকে তো আর শাকটাক এসব খাওয়াই হবে না আমার বোনের জন্য, কারণ পোলাওর সাথে তো আর শাক খাওয়া যাবে না। তো শাকগুলো বেছে তারপর রেখে দেবো। আর এই ধরনের শাক দেখলে শীতকাল কেমন জানি শীতের একটা আমেজ, ভালোই লাগে। আর বন্ধের একটা দিন যেটা বললাম, একসাথে হলেও খেতে মজাই লাগে। তো এখানে জাম্বুরা, আমরা ধনিয়া, শুকনো মরিচ দিয়ে মেখে রাখলে দেখা যাবে সারাদিন হাঁটাহাঁটি করার ভিতরে সবাই মিলিয়ে খাওয়া হয়ে যায়। তো জাম্বুরাটা আসলে প্রচণ্ড মিষ্টি ছিল, খুবই মজা লাগছে, আমরা সবাই মিলিয়ে খেয়েছি। তো একসাথে খাওয়া হয় না, দেখা যায় ডাইনিং টেবিলে রেখে দিলে সারাদিন হেঁটে হেঁটে খাওয়া হয়। তো আমার বোন তো দেখা যায় টিচার, স্কুলে সব কিছু নিয়ে একাকার, তারপরেও বাসায় গার্জিয়ানদের কাছে পড়তে হয়, সে তো আসলে কারোর কাছে বসেই না। তো আমার আঙ্কেল বাসায় ছিল, তাকে নিয়ে একটু বসলো। আমি মাছগুলো সব ধুয়ে তারপর প্যাকেট করে এখানে মুরগির মাংস, সাথে আমি পোলাও রান্না করব, এই জন্য সাইডে পানি বসিয়ে দিয়েছি। তো আজকে আলহামদুলিল্লাহ তাড়াহুড়া করেই সব কিছু হয়েছে, কারণ আমি কোনো মাছ টাছ রান্না করিনি, শুধু লাল শাক দিয়ে একটা মাছ রান্না করছি। তো এখানে ঝোল ঝোল মুরগির মাংসের সাথে পোলাও আর মাছ ভাজি করব। তো তাড়াহুড়া করেই আজকে কাজটা হয়েছে। অন্যদিন দেখা যায় 3টা 4টা বেজে যায় দুপুরে, আজকে 2টার ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দুপুর হলে দেখা যায় আমার বোন অস্থির হয়ে যায়, কারণ সেই সকালে কোনো নাস্তা খায় না। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি। এখানে রুই মাছও ভেজে নিচ্ছি, তাতে তো যা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এই যে আমিও খেতে বসে গেছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আল্লাহ হাফিজ।